হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন চেষ্টা করছি রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আমি তো ফেসবুকে রেগুলারই কিছু শর্ট, ফটো, রিল, ভিডিও সব কিছুই শেয়ার করি। ইউটিউবে একটু মাঝে মধ্যে কম হয়ে যায়, তার কারণ পরিস্থিতি আর সময়ের চাপে পড়ে। তো এখন চেষ্টা করছি রেগুলারলি ভিডিও আপলোড করার। তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের দিনটা ছিল কালী পুজোর দিন রাত্রিবেলায়। তো আমি সকাল থেকেই উপোস করেছিলাম, শুধু জলটুকু খেয়েছি বলে মানে জলে বাতাসা দিয়ে খেয়েছিলাম। তো সকাল থেকে ওই এখন বাজে 5টা, 5টা ঠিক না, এখন বাজে 6টা। তো এখন আমি যাচ্ছিলাম পুজো দিতে। সকালে বরকে বলেছিলাম যে মিষ্টি কিনে নিয়ে আসতে। তো সকালে বর মিষ্টি কিনে নিয়ে এসেছিলো। তো আজকে আমার বরের ছিল মর্নিং ডিউটি। তো মর্নিং ডিউটি করে এসে, না না সরি, আজকে মর্নিং ডিউটি ছিল না, আজকে ছিল নাইট, মানে কালকে নাইট ডিউটি ছিল। কালকে সারা রাত নাইট ডিউটি করে এসে ও সকালে এসেছে। তো সকালে আসার সময় আমার জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছিলো। মিষ্টি কিনে নিয়ে এসেও ঘুমিয়ে পড়েছিল। তো আমাকেও বলেই ছিল যে আমি নাইট ডিউটি করে এসে ঘুমাবো, আর সবারই নাইট ডিউটি করে এসে খুব কষ্ট হয়ে যায়। তো তাই ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে আমাকে ওই 5:30টার দিকে নিয়ে গেছিলো। তারপর বলেছিল যে তুমি 7:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করো, কারণ ওর আজকেও আবার নাইট ডিউটি ছিল। তো এর জন্য আমরা ওই 5:30 থেকে 6টার নাগাদ এখন যাচ্ছি ও পারে বড় মার কাছে পুজো দিতে। তোমাকে বললাম না তোমাদেরকে যে আমি উপোস করেছি। রাত্রিবেলা তো অঞ্জলি দেওয়াটা আমার পক্ষে এই বছরে সম্ভব না, কারণ আমার ছোট বাচ্চা আছে। তো এর কারণে তো আমি এখন তাই পুজোটা দিয়ে এসেছিলাম বড় মার কাছে। তো আমি পুজো দিয়েছিলাম, মা শুনে বলেছিল যে তাহলে তুই যখন যাচ্ছিস বাবার নামেই পুজো দিস। তোমরা দেখলে না আমি মিষ্টির দোকানে নামিয়েছি, ওখান থেকে মার জন্য মিষ্টি কিনলাম পুজো দেবো বলে। আর দেখো তখন বাজে 6টা কি 6:30, তখনও মানুষ ডন্ডি কাটছে, তখনও অনেক মানুষ ডন্ডি কাটছে। তোমরা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। এই বছর আমারও ডন্ডি কাটার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার মা বলছিল যে আমার সিজার হয়েছে, সবে 1 বছর পূর্ণ হয়েছে, তাই তুই কাটিস না, পরের বছরটা কাটিস। এই বছরে আমার বরেরও মানসিক ছিল কাটার, কিন্তু মানে পুরো ফাইনাল ছিল কাটবে, কিন্তু ওই নাইট ডিউটি পড়ে গেছে। আর ওকে কালী পুজোর দিন ছুটিও দেয়নি, মানে আমার বরের অফিস ছুটি ছিল কালী পুজোর পরের দিন। তো আগের দিন নাইট ডিউটি করে এসছে, কালী পুজোর দিনও নাইট ডিউটি, শুধু কালী পুজোর পরের দিন ছুটি। তাও রাতে নাইট ডিউটি করে সকালে তো কোনো কিছুই ইচ্ছা করে না। তাই আমার বর এই বছরটা ডন্ডি কাটতে পারেনি, পরের বছর ডন্ডি কাটবে। সব কিছুই ঠাকুরের আশীর্বাদে, তাই না? বড় মা চাইলেই সব কিছু হবে, আর না চাইলে কিছুই হবে না, আমি এটাই মনে করি। আর আমার মেয়ে বড় মাকে দেখতে পেয়ে এত খুশি হয়েছে তোমরা ধারণা করতে পারবে না। প্রত্যেকটা ভিডিওতেই দেখবে যখনই ও বড় মাকে দেখতে গেছে তখনই হাত তুলে নাচছে। আর এই মা কালীটা হচ্ছে বড় মার ঠিক আগের কালী, একটা ছোট্ট করে, তারপরে এই কালী মা তোমাদেরকে দেখালাম। দেখো কত মানুষ ডন্ডি কাটছে। আমি এবছরের ভিডিওতে দেখেছিলাম যে কালী পুজোর দিন রাত 1:30টার থেকে মানুষ ডন্ডি কাটছে, মানে রাত 1:30টার সময় তো মানুষ এত ডন্ডি কেটেছে যে লোককে জায়গা দিয়ে উঠতে পারেনি। মানে অনেকেই ভিডিও ছেড়েছিল, লাইভ করেছিল, আমি তখন দেখছিলাম যে মানুষকে ডন্ডি কাটার জায়গা দিয়ে ওঠা যাচ্ছে না। মানে একজন শোবে, উঠবে, তারপর আরেকজন শোবে, যে এই জায়গাটুকু দেওয়া যাচ্ছিল না। এত বড় ডন্ডি কাটার জায়গা করে দিয়েছে এর পরেও। মানে আর কি বলবো, যত দিন বাড়ছে তত যেন মানুষের আরও ভিড় বাড়ছে এখানে। হয়তো কদিন মানে পরের বছর থেকে মনে হয় আমরা চান্সই পাবো না মাকে দেখার, এত পরিমাণে ভিড় হয় কিছু বলার নেই। মানে এখন সব রাস্তাই বন্ধ করে দিয়েছে, সব রাস্তায় শুধু মাঝখান দিয়ে যাওয়া যাচ্ছে, সেই কত ঘুরে ঘুরে। বাট আমি একটু বুদ্ধি খাটাই বলে আমি একটু শর্টকাটে দেখতে পাই। তো যাই হোক, পুজো দিলাম, ওখানে কুপন দিয়েছিল, তো আমাকে একটা কুপনই দিয়েছিল, আমি আর চাইনি। কারণ দেখো ওই প্রসাদ হয়তো আনাটা পসিবল হয় না এত ভিড়ের মধ্যে। আমাকে আবার ডেকে বললো যে আপনি তো 2টো মিষ্টি দিয়েছেন, মানে মিষ্টির বাক্স দিয়েছেন, তাহলে একটা কুপন নিলেন কেন? আমি বলছি আপনারা যা দেবেন তাই নেব। তো যাই হোক, কারণ ওই মিষ্টি আমাদের কুপন পড়েই ছিল, এত ভিড়ের চোটে আমি আর আনতেও যাইনি। সত্যি কথা বলতে বড় মার কাছে এত ভিড়, এই ভিড়ের ভয়তেই মানে যাওয়ার
মানে কি বলবো, আর যেতে গেলেও 10 বার ভেবে যেতে হয়। তো এখানে প্রচুর ভিড় ছিল, সেটাই আমি বরের সাথে কথা বলছিলাম। আর দেখো এই মানুষটাও বড় মাকে দেখতে গেছে। তো মনে হয় যতদূর সম্ভব ওনাকে একটু ব্যবস্থা করে দিয়েছে দেখার, তোমাদেরকে যেটা স্ক্রিন টিভিতে দেখাচ্ছি। তো মানে আমি একটা জিনিস মনে করি, ওপারে যাদের বাড়ি আছে তারা প্রচুর লাকি এই দিনগুলোর জন্য। কারণ আমার বিশেষ করে ওপারে গেলে এপারে আর আসতে ইচ্ছা করে না বড় মাকে দেখার জন্য। মনে হয় কি যদি ওখানে থাকতাম বড় মাকে একটু দেখতে পেতাম, ভিডিও করতে পারতাম, মানে আমার মনে এটাই ঘোরে। তো যাদের ওপারে বাড়ি তারা খুব লাকি, আমি এটা মনে করি এই দিনগুলোর বিশেষ করে। কারণ এই 4টে দিন খুবই স্পেশাল ওপারের মানুষজন। দেখতে পাচ্ছ কত ভিড়। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো কে কোথার থেকে বড় মাকে দেখতে এসেছো, আর ভিড়টা তোমাদের স্পেশালি কেমন লেগেছে। যাই হোক, আমি তো সেই ছোট্টবেলার থেকে যাই, আমার মা আমাকে অনেক ছোটোবেলার থেকে বড় মাকে দেখতে নিয়ে যায়, আর আমিও দেখতে যাই। আমার তো খুব ভালো লাগে। আমি এই বছরে দুর্গাপুজো বলো, কালী পুজো বলো, সব কিছুই খুব ভালো করে ঘুরেছি আমার ছোট্ট মেয়েকে নিয়ে। আমার মেয়েকে যতই আমার বরের মতো দেখতে হোক না কেন, সে তার বাবার মতো, বাট এই দিক দিয়ে মানে ঘুরতে যাওয়ার দিক থেকে পুরো আমার মতো। মানে তুমি ওকে সারা রাত ঘোরাও তাও কোনো প্রবলেম নেই, কোনো না। মানে ও আমার একদম মনের মতো হয়েছে, সত্যি কথা বলতে। দেখো ওর পাপার সাথে বসে রয়েছে কোলে, আর কি সুন্দর নাচছিল জানো। আমি একটা ভিডিও করেছি, শর্ট তোমাদের সাথে শেয়ার করেছি, দেখবা। তারপরে ঘুরে ঠুরে বাপি বারবার ফোন করছে, কিরে আসবি না আসবি না, বাজি ফাটাবো, তোর মেয়ে আসবে না। মানে আমার জন্য না, আমার মেয়ের জন্য বারবার ফোন করছে যে বাজি ফাটাবো, ওকে নিয়ে আয় ওকে নিয়ে আয়। তো কালী পুজোর দিন আর তোমার আমার বরেরও নাইট ডিউটি ছিল, তাই আমার বর বললো কি তাহলে কালী পুজোর দিন বেকার বাড়িতে একা একা থাকবে কেন, তুমি তাহলে বাপের বাড়িতে চলে যাও। তাই ওকে ওখানে একেবারে পুজো দিয়ে মার কাছে মেয়েকে রেখে বাড়িতে এসে মেয়ের জিনিসপত্র নিয়ে আবার বর আমাকে দিয়ে এসেছিলো বাড়িতে। তো তারপরে আমার বর আমাকে বাইকে করে দিয়ে এসে বাইকে করে আবার অফিস চলে গেছিলো ওখান থেকে। এখন বাইকে করে অফিস যাই, কোনো প্রবলেম হয় না দেরি হলেও। তো কালী পুজোর দিন আবার নাইট ডিউটি চলে গেছিলো। তাই বর বারবার বলছিলো যে, বাবা মাও বলছিলো ওদিকে যে থাক থাক, বড়ও বলছিল যে তাহলে কালী পুজোর দিন বেকার বাড়িতে গিয়ে কী করবা, থাকো। তো তাই রাত্রিবেলা গেলাম। আর পরের দিন সকালবেলায় বর বাড়িতে গেছিলো একটুখানি, বাড়িতে একটু রেস্ট নিয়ে ওই 10টার দিকে বাপের বাড়িতে চলে এসেছিলো। সেদিনটা পুরোটাই বাপের বাড়িতেই টাইম স্পেন্ড করেছি। শুধু রাত্রিবেলায় মানে কালী পুজোর পরের দিন, কালী পুজোর পরের দিন পরে ছুটি ছিল, তো সারাদিন বাপের বাড়িতেই ছিলাম আমরা সবাই, আমি বর মেয়ে। আমি তো আগের দিন রাতেই ছিলাম। আর তারপর বর এসে ওখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। তারপর রাত্রিবেলায় আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গেছিলাম। তোমাদের সাথে তো সেই ভিডিওটা শেয়ার করেছি আগে, বা আগে না করে থাকলেও পরে করব। আমি, মা, বাপি, ভাই, বর, মেয়ে সবাই মিলে রাতে ঠাকুর দেখতে গেছিলাম। আর অনেক রাতের অবধি ঠাকুর দেখতাম, বাট আমারই শরীর খারাপের কারণে বাড়িতে চলে এসেছি। দেখো এখানে বাজি ফাটাচ্ছে। আর হ্যাঁ, তোমরা কালী পুজোতে কারা কী বাজি ফাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখো আমি তো ভিডিও করতে প্রচুর ভালোবাসি, তাই তোমাদের সাথে সব মোমেন্ট শেয়ার করি। একটা কথা কি জানো তো, যারা ভিডিও করতে ভালোবাসে তাদের অনেক মেমোরিজ থেকে থাকে। আমার এটাই মনে হয়, তাদের অনেক মেমোরি থেকে থাকে, তারা পরে ভবিষ্যতে কালে এই ভিডিওগুলো তারা দেখতে পারবে, আমার এটা মনে হয়। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানিও তো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মেয়ের এটা প্রথম পুজো, তোমরা সবাই জানো। তো মানে প্রথম পুজো না, সেকেন্ড পুজো, কারণ আগের বছর পুজোতে আমার মেয়ে হয়েছিল, তখন কিছুই বুঝতো না, কিছুই না। এই বছর তার কাছে সব কিছু একটু মানে সে একটু বোঝদার হয়েছে, একটু বোঝে। মানে আমার মেয়ে তো প্রচুর খুশি, সব কিছু নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছে আর কী আনন্দ পায়। তোমরা সব কটা ভিডিওতেই দেখবে যে আমার মেয়ে গাড়িতে নাচতে নাচতে যাচ্ছে আর ঠাকুর দেখছেও নাচতে নাচতে। যাই হোক, আমার মেয়ে কিন্তু এখন ভূগাড়ি ছাড়া কোথাও যেতে পারে না, মানে কি বলবো। আমার মা বলে তো যে ভূগাড়িটা তো ওর জন্যই কিনে দিয়েছি, তোরা কেন ওকে নিয়ে ঘুরতে যাস না। যাই হোক,
আমার মেয়েকে সবসময় নিয়ে যাই, চেষ্টা করি আমরা মা বাবা হয়ে আমার মেয়েকে ভালো রাখার, আর আমার মা বাবাও চেষ্টা করে দাদু দিদা হিসাবে আমার মেয়েকে ভালো রাখার। যাই হোক, এখানে সব বাজি ফাটানোর পরে ফানুস উড়াতে গেছিলাম সবাই মিলে। 3টে ফানুসও আমরা ওড়াতে পারিনি, 3টে ফানুসই আনসাকসেসফুলভাবে পুড়ে গেছে, তোমরা সেটা দেখো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কিছু শেয়ার করব না, কারণ বড় মাকে দেখেছি সেটা শেয়ার করলাম, বাড়িতে এসে বাজি ফাটিয়েছি সেটা শেয়ার করলাম, আমাদের 3টে ফানুস পুড়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, তোমরা কি ফানুস ওড়াতে পেরেছো? কমেন্ট করে আমাকে জানিও তো কারা কারা ফানুস খুব সুন্দরভাবে ওড়াতে পেরেছো। আমরা তো একদমই পারিনি। যাই হোক, তোমাদের সাথে আজকে আপাতত এইটুকুই শেয়ার করছি। ও হ্যাঁ, আর ভাই রাত্রিবেলায় গেছিলো বাবার সাথে রেল মাঠে ঘুরতে, তখন আমার মেয়ের জন্য একটা সুন্দর ফ্লাওয়ার বেলুন কিনে নিয়ে এসেছে, আমাদের জন্য মোমো পিৎজা কিনে নিয়ে এসেছিলো, বাট আমি কোনোটাই খাইনি। আমি একদম মাঝরাতে মানে রাত 12টার পরে ওই 1টা-1:30 নাগাদ মোমোটা খেয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।